কেউ জমায়েত হয়ে থাকবেন না। কলকাতা পুলিশ তথা উল্টোডাঙ্গা থানার পক্ষ থেকে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, সেজন্য আমরা যে অবধি যাওয়া যাবে আমরা সেই অবধি যাব এবং সেখানে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলবো। আমরা এটাও চাই না যে শ্যামবাজার মোড়ের কাছে গিয়ে অজস্র গাড়ি প্রচুর ভিড় ভাড় হয়ে যাক ইত্যাদি। তাই জন্য আমরা গাড়িগুলিকে যথেষ্ট আগে রাখবো শ্যামবাজার মোড় থেকে এবং বেশ কিছুটা আগে থেকে আমরা হয়তো যে কজন আমরা আছি সবাই মিলে হেঁটে শ্যামবাজারের মোড় অবধি যাবো এবং সেখানে গিয়ে এই মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে কি বলবো যে সলিডারিটি সেটা প্রকাশ করব বা যার যেটা বলার সেটা বলবে এইটুকু। এবং তুমি যেটা বললে যে অরাজনৈতিক মিছিলে যেমন চরিত্র হওয়া উচিত সেটা তোমরা মেনটেন করো। হ্যাঁ, দেখুন অরাজনৈতিক কথাটার মধ্যে এখন নানা রকম মানে তোলা হচ্ছে, অর্থ তোলা হচ্ছে, তো সেটা একটুখানি আমি ক্লিয়ার করতে যে অরাজনৈতিক বলতে এটা কোনো দলীয় পতাকাবিহীন এবং দলমত নির্বিশেষে। এবার কথাগুলোর মধ্যে রাজনৈতিক মানে যদি কেউ খুঁজে বার করার চেষ্টা করেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এটা আলাদা করে কোনো দল কোনো বিশেষ কোনো মতাদর্শকে রিপ্রেজেন্ট করা এখানে হচ্ছে। আপনারা মানে এটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, আমি ধরে নিচ্ছি এটা বিভিন্ন প্ল্যাটফর্ম ওটিটি বলে দাও সমাজ মাধ্যম। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে আমি সমাজ মাধ্যমে থাকি না, কাজে থ্যাঙ্কফুলি আমার চোখে পড়ছে না। আমার মনে হয় যে আমরা কিন্তু প্রথম দিন থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত হয়তো আজকের মতো সংঘবদ্ধভাবে নয়, কিন্তু যেভাবে আলাদা আলাদা করে বাংলা ফিল্ম চলচ্চিত্র জগতের বিভিন্ন মানুষকে যেভাবে পার্টিসিপেট করতে দেখেছি, অনেকদিন পর কিন্তু সেরকম একটা মুভমেন্টে পার্টিসিপেট করতে দেখলাম। এবার জনে জনে তো গিয়ে সকলের মুখ বন্ধ করা কারোর সম্ভব না, যাদের বলার তাদের গণতান্ত্রিক অধিকার বলার, আমাদের অধিকার বা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কাজটা করা। দেখুন, এটা নিয়ে শুধুমুধু জল ঘোলা করার কোনো মানে হয় বলে আমি আমি মনে করি না। তার কারণটা হচ্ছে যে যখন এরকম একটি বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে অনেক কমে আছে, মানুষ বিচার চাইছে, সেখান থেকে যখন মুভমেন্ট হয় তখন প্রশাসনকে তো প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। তারা তো এনশিওর করার চেষ্টা করবেনই যে যাতে যান চলাচল স্মুথ থাকে, যাতে মানুষের চলাচল স্মুথ থাকে বা যাতে প্রচুর জমায়েত না হয়ে হয়। এবার এটা একটা নেগোসিয়েশনের বিষয়, এটা প্রশাসনের সঙ্গে যারা আন্দোলন করছেন বা যারা আমাদের মতো যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, এটা প্রত্যেকের এটা নেগোসিয়েশনের বিষয়, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। এবং এখনও অবধি কোথাও সরাসরি প্রশাসনের যে মুখগুলি তাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই মানে কোথাও খুব বিরাট বাধা দেওয়া হয়েছে এমনটা নয়, কিন্তু ডেফিনেটলি প্রশাসন কি আর চাইবে যে গোটা শহর মানে যানজটে বা স্তব্ধ হয়ে যাক আন্দোলন বা প্রতিবাদে? তারা তো চাইবে না। এইটা সবসময়তে যে কোনো প্রতিবাদ যে কোনো আন্দোলনের ইতিহাস এটাই হয়ে থাকে যে প্রশাসনের সঙ্গে একটা নেগোসিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হয়। একটু ক্যামেরাটা নিচে করো না দাদা, আমি তো তোমার
Justice for Antigua!